এই মুহূর্তের বড় খবর, ইডি দপ্তরে পৌঁছেছেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। নামটা সকলেরই চেনা, কারণ এই সোনা পাপ্পু সেই বালিগঞ্জের কাকুলিয়ার ঘটনা আপনাদের মনে থাকবে, যে কাকুলিয়ার ঘটনায় একেবারে বোমাবাজি হয়েছিল, গুলি চলেছিল, সোনা পাপ্পুর দল বলে নাম উঠেছিল। ফেসবুক লাইভে যাকে দেখা যায়, অথচ তার নাগাল কিন্তু পুলিশ পায়নি। শুধু পুলিশ নয়, ইডি তার বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে পৌঁছে গিয়েছিল, তল্লাশি হয়েছিল, অস্ত্র উদ্ধার হয়েছিল, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র পাওয়া গিয়েছিল, কিন্তু সোনা পাপ্পুর নাগাল পায়নি পুলিশ। এই সোনা পাপ্পুর মামলায় কিন্তু ডিসিপি গত সপ্তাহে গ্রেফতার হয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস, আপনারা জানেন। আর আজ একেবারে সশরীরে পায়ে হেঁটে সিজিও কমপ্লেক্সে নিজে এসে পৌঁছে গেলেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। সরাসরি আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, যে সোনা পাপ্পুর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, একাধিক মামলা, যার খোঁজ সকলে করছিল, বারবার প্রশ্ন উঠছিল পুলিশ কেন সোনা পাপ্পুকে ধরতে পারছে না, এমনকি ইডি পর্যন্ত তার বাড়িতে পৌঁছে যায়, ফেসবুক লাইভে বারবার দেখা যায়, অথচ কারণ নাগাল পর্যন্ত কেউ এর পায়নি। আজ সশরীরে এসে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হলেন, কারণ দেখো একেবারেই কলকাতার মোস্ট ওয়ান্টেড সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে এসে পৌঁছলেন। বলা যায় যে এই আসার পেছনে দুটি বিষয় থাকতে পারে। প্রথম, তার কাছে যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশের পরিপ্রেক্ষিতে সে এসছে। এটা হতে পারে পরবর্তীকালে তাকে গ্রেপ্তারের সম্ভাবনাও রয়েছে, তার কারণ তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে কিন্তু জানিয়েছিলেন, এবং তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল একটি আর্মস উদ্ধার হয়েছিল, যে আর্মস উদ্ধার হয়েছিল সেটি পরবর্তীকালে গড়িয়াহাট থানায় ইডির তরফ থেকে অভিযোগ করা। এ তো গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পার্ট। অন্যদিকে কলকাতা পুলিশের একাধিক অভিযোগ তার নামে। শুধুমাত্র অভিযোগ নয়, সম্প্রতিকালে নির্বাচনের আগে কাকলিয়া রোডে যে বোমা এবং গুলির ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোনা পাপ্পুকে খোঁজ করছিল পুলিশ। দীর্ঘদিন ধরে সোনা পাপ্পু ফেরার, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেই কলকাতার মোস্ট ওয়ান্টেড সেই সোনা পাপ্পুর খোঁজ ইতিমধ্যে পাওয়া গেল, এবং কলকাতা পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায়, জেলা থেকে আরম্ভ করে অন্য স্টেটেও পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এবং এরপর আমরা দেখি যে যখন খোঁজার প্রক্রিয়া চলছে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু অধরা থেকে যায় সোনা পাপ্পু। সেই সোনা পাপ্পুর কিন্তু খোঁজ অধরা থাকলেও পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছিল যে তাকে খোঁজা হচ্ছে। নির্বাচনের প্রক্রিয়া চলে যাবার পর অবশেষে সোনা পাপ্পুকে দেখা মিলল, এবং সোনা পাপ্পু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডাকে এসে পৌঁছলো সিজিও কমপ্লেক্স। এবং তোমায় জানাই যে ইডির তরফ থেকে স্পষ্টত জানানো হয়েছে যে একাধিক জায়গাতে জোর করে জমি নিয়ে সেখানে কিন্তু কনস্ট্রাকশন করা হয়েছে, এবং এর নেপথ্যে যেমন সান কোম্পানি রয়েছে, তার সাথে সাথে আমরা দেখেছি যে জয়েশ কামদার, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এই মামলায়। দ্বিতীয়ত শান্তনু সিনহা বিশ্বাস, কলকাতা পুলিশের ডিসিপি তিনি, এবং সেই ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিভাবে সরকারি যারা পদে যারা থেকেছেন তাদেরকে সাহায্য করে সোনা পাপ্পু তার বাহুবলে কিভাবে একের পর এক জায়গা জমি অ্যাকোয়ার করে সাধারণ মানুষ যারা জায়গা জমি দিতে চাননি তাদেরকে ভয় দেখানো বা কখনো পাওয়ার দেখানো, সেগুলো করেছেন। এই তো গেল কলকাতা পুলিশের পার্ট এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পার্ট। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, নির্বাচনের আগে যখন তাকে খোঁজা হচ্ছে, তার নাগাল পাচ্ছে না পুলিশ, ঠিক সেই সময় অন্ততপক্ষে দুবার ফেসবুকে লাইভে বা সোশ্যাল মিডিয়ার লাইভে এসে সে তার নিজের বক্তব্য রাখে, এবং সেখানে বর্তমানে মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধেও তিনি কিন্তু সে কথা বলেছিল। এবং শুধুমাত্র তাই নয়, এই সোনা পাপ্পু যে আর আড়ালে থাকতে পারলো না, এই দেখা যাচ্ছে যে অবশেষে তাকে ইডির দপ্তরে আসতে হলো, এবং তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম সরাসরি যে তিনি কি সারেন্ডার করছেন। তিনি বলছেন যে তাকে ডাকা হয়েছে তাই তিনি এসছেন। তো এই ক্ষেত্রে ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে একাধিক ভুরি ভুরি অভিযোগ, একাধিক জায়গাতে তার একদম একদম। আমি তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও কথা বলবো। যে মুহূর্তে ঢুকলেন সোনা পাপ্পু, দেখুন একবার। এই হচ্ছেন সেই সোনা পাপ্পু যার খোঁজ চলছিল সেই ফেব্রুয়ারি মাসে বালিগঞ্জে কাকুলিয়াতে বোমাবাজি এবং গুলি চলার ঘটনা ঘটে। কলকাতা পুলিশ যার নাগাল পায়নি। এরপরে 1 এপ্রিলের সেই ঘটনা, যেখানে সোনা পাপ্পুর বালিগঞ্জের ফার্ন রোডের বাড়ি, তার সোনার দোকান, বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকরা যান, প্রচুর কাগজপত্র সম্পত্তি সংক্রান্ত তারা উদ্ধার করেন, পিস্তল পর্যন্ত উদ্ধার করেন। কিন্তু সোনা পাপ্পু দাবি করছেন তিনি নাকি বাড়িতেই ছিলেন। আমি আবারও কথা বলবো আবির দত্তর সঙ্গে। আবির, আজকে এসে পৌঁছেছেন সোনা পাপ্পু, শুধু তাই নয়, দাবি করছেন কোনোভাবে কোনো রাজনীতির বড় মাথা তিনি নন, কোন রকম তোলাবাজি তিনি করেননি, জমি দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন। তাহলে
ইডি তাকে কেন বারবার তলব করলো, কেন এতদিন পর্যন্ত বাড়িতে থাকা সত্ত্বেও, অফিসে থাকা সত্ত্বেও কলকাতা পুলিশ বা ইডি কেউ তার হদিশ পেল না? দেখো, আমরা দেখেছি একাধিক জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সোনা পাপ্পুর বাড়ি, তার সাগরেদের বাড়ি, এছাড়াও জয়েশ কামদারের বাড়ি এবং পরবর্তীকালে শান্তনু সিনহা বিশ্বাসের বিভিন্ন জায়গায় সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়, বা তার বাড়িতে। এই যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল সেগুলো কেন, তার কারণ হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে তথ্য ছিল যে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষকে 3টে প্রক্রিয়া তাদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া হচ্ছে। প্রথম, তাদেরকে ভয় দেখিয়ে; দ্বিতীয়ত, পুলিশের ভয় দেখিয়ে পুলিশ তাদের মামলা করতে পারে এই ভয় দেখিয়ে তাদের কাছ থেকে জমি নেওয়া হতো, এবং 3 নম্বর হচ্ছে বাজার মূল্য থেকে কম টাকা দিয়ে তাদেরকে বুঝিয়ে ক্ষমতা প্রয়োগে বাহুবলে তাদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া। এই যে জমিগুলো নিয়ে তারপরে যে বিভিন্ন সংস্থার মাধ্যমে, বিশেষ করে এই জয়েশ কামদার সেই যে জায়গাগুলো নিত, সেই ক্ষেত্রে এই যে সেই নেক্সাসের নেপথ্যে যেতে চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই জন্য প্রথমে জয়েশ কামদার এবং তারপরে কলকাতা পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। কিন্তু কোনোভাবেই নাগালে আসছিল না এই সোনা পাপ্পু, যে সোনা পাপ্পুকে আজকে দেখা গেল। এবং শুধুমাত্র তাই নয়, কলকাতা পুলিশ নির্বাচনের আগে থেকে কাকলিয়া রোডের যে ঘটনাই শুধু নয়, সোনা পাপ্পুর নামে একাধিক মামলা রয়েছে, একাধিক বিষয় রয়েছে। কিন্তু কলকাতা পুলিশের পার্ট, এদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পার্টের মধ্যে আরেকটা তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে। যাকে মোস্ট ওয়ান্টেড কলকাতার, যাকে খোঁজা হচ্ছে, তাকে পাওয়া যাচ্ছিল না, সে সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু বারবার করে সে লাইভে আসে, এবং সেখানে লাইভে এসে সে স্পষ্টত বলতে থাকে যে সম্পূর্ণভাবে সে শুভেন্দু অধিকারীর নাম তোলে, মুখ্যমন্ত্রীর, এবং তার সাথে সাথে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তোলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তোলেন, এবং এই যে নামগুলো সে তুলে তারপরে সে কিন্তু সেখানে একটা প্রচার করেন। এবং এই ক্ষেত্রে সে যে বলছে তারপরেও তার নাগাল পাওয়া যাচ্ছিল না। এর পেছনে কারণ কি সেটা জিজ্ঞেস করাতেও কিন্তু সে সেইভাবে উত্তর দিতে পারেনি, এবং তার যেটা বক্তব্য যে সে কোনো রাজনীতির ব্যক্তি নয়। তাহলে সেই দিন সেই সোশ্যাল মিডিয়াতে সেই বক্তব্যের পিছনে কারণটা কি? যে কারণ এখনো পর্যন্ত অজানা। তবে বিভিন্ন জায়গাতে যে জমি নিয়ে নেওয়ার ক্ষেত্রে এই যে পুলিশের সহযোগিতা বা বাহুবলীদের সহযোগিতার অন্যতম নেপথ্যে রয়েছে এই সোনা পাপ্পু, যে পরিপ্রেক্ষিতে তার বাড়িতে তল্লাশি করে একটি আর্মস পাওয়া যায়, যে আর্মসের কোনো বৈধ নথি পাওয়া যায়নি বলে ইডি সূত্রে খবর ছিল, এবং তার পরবর্তীকালে সেই আর্মসটি গড়িয়াহাট থানায় দিয়ে ইডির তরফ থেকে একটি মামলা করার জন্য বলা হয়, এবং তার পরবর্তীকালে যেটা আমরা দেখতে পাই যে সোনা পাপ্পু ফেরার থাকলেও সেই আর্মসটি সিজার হয়, অর্থাৎ সিজ হয়। এবং এই যে পুরো প্রক্রিয়াটা চলে, সেই প্রক্রিয়ার মধ্যে সবাইকে জিজ্ঞাসাবাদ বা বাড়িতে তল্লাশি অভিযান চালানো হলো। সোনা পাপ্পুর হদিশ কোথাও পাওয়া যাচ্ছিল না, কিন্তু নির্বাচনের পরে অবশেষে সোনা পাপ্পু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে তাকে স্পষ্ট করে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি স্যারেন্ডার করছেন? তিনি স্পষ্ট বলছেন যে তাকে ডাকা হয়েছিল বলে তিনি এসেছেন। এই ক্ষেত্রে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণের কথা বারবার করে আদালতে ইডির তরফ থেকে বলা হয়েছে, সেই আদালতে এটাও স্পষ্ট করে বলা হয়েছে যে কিভাবে এই নেক্সাস চলেছে, এবং তাকে ক্রিমিনাল হিসেবে সেখানে উল্লেখ করা হয়েছিল। একেবারে ক্রিমিনাল হিসেবে নির্বাচন কমিশন যখন ভোটের সময় দুষ্কৃতীদের তালিকা বানানোর নির্দেশ দিয়েছিল, সেই তালিকায় সোনা পাপ্পুর নাম না দেওয়ায় একজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাও আমাদের মনে আছে। আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.